মুক্তিপণের টাকার জন্য লিবিয়ায় বাংলাদেশি যুবকদের বন্দী করে ভয়াবহ নির্যাতন চালাচ্ছে মাফিয়ারা। আবার সেই দৃশ্য ভিডিও করে স্বজনদের পাঠিয়ে হাতে নিচ্ছে লাখ লাখ টাকা, যার শিকার মাগুরার সুব্রত ঘোষ। এর কিছু তথ্য প্রমাণ ও ভিডিও উদ্ধার করেছে ৭১ টেলিভিশন। অনুসন্ধানে জানা গেছে লিবিয়ার মাফিয়াদের সাথে এই চক্রে জড়িত বাংলাদেশি দালালরাও। আশিক মাহমুদের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন এস এ বাপ্পি। ঘরের মেঝেতে শুয়ে আছে বাংলাদেশি এক যুবক। লাঠি হাতে অপর একজন তাকে উপর্যুপরি আঘাত করে চলেছে, কখনো পায়ে, কখনো বুকে, পেটে। এ সময় দুই হাত জোর করে নিজের প্রাণ ভিক্ষা চাইতে দেখা যায় নির্যাতনের শিকার যুবকটিকে। ভিডিওতে একই ঘরে আরো দুই বাংলাদেশি যুবককে বন্দী অবস্থায় দেখা গেছে। গত ৩ মাস ধরে লিবিয়া থেকে নির্যাতনের এমন ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ চাওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, লিবিয়ার মাটিতে নির্মম নির্যাতনের শিকার এই যুবকের নাম সুব্রত কুমার ঘোষ, বাড়ি মাগুরা জেলায়। বিষয়টি নিয়ে তার পরিবারের সাথে কথা বলতে চাই আমরা। গন্তব্য মাগুরা সদর উপজেলার পাটকেলবাড়ি গ্রাম। সুব্রতর বাড়িতে গিয়েই দেখা হয় তার মা শঙ্করী রানীর সাথে। ছেলের এমন করুণ পরিণতি দেখে গত ৩ মাস ধরে এভাবেই কেঁদে চলেছেন ৮০ বছর বয়সী এই বৃদ্ধা। মা ছাড়াও সুব্রতর পরিবারে রয়েছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, বিদেশ যাওয়ার আগে গ্রামে কৃষিকাজ করতেন সুব্রত। গত বছরের শুরুর দিকে ভাগ্য বদলের আশায় লিবিয়ায় চলে যান। সেখানে এক দালালের খপ্পরে পড়েন সুব্রত। শিকল দেবাইতে রেখেছে, তার হাড় গায়ে শুধু এরকম হাড় কয়খান তাকায় নিয়েছে, আর কিছু নেই। 2 দিন দেখাইছে, বসে কি যে তাহলে তোমার একটা কিডনি বেঁচে তাই আমার তাকে সাগর পথে ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে বিশেষ বন্দিশালা গেম ঘরে নিয়ে যায় দালালরা, যেখানে জিম্মি করে প্রথমে পরিবারের থেকে 14 লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাহলে এবার আরেকজন দিয়ে ডাকা এসে যে ওই জায়গায় ওনার রাজু বলে ডাকে, তো বলছে রাজুর ডেকে নিয়ে আসো। রাজুর ডেকে নিয়ে এসে বলছে কি যে আমাদের গাড়ি এসে লগে এখানতে চলে যেতে হবে, ইটালি যেতে হবে, গেমে যেতে হবে। তো বলেছে যে না আমি যাবো না, আমার টাকা নেই। তা বলেছে যে টাকার ব্যবস্থা এখনই না, টাকা ওখানে যাই পৌঁছায়ে টাকা। আলী সব আলীর বাবার নাম হচ্ছে চান আলী, মার নাম কাজল রেখা। ওদের কাছে ওরা এবার আমাদের চাপাচাপি করছে যে টাকা না দিলে ভোট দিচ্ছে না। এবার আমরা জমাজাতি সব বিক্রি টিক্রি করে সব কিছু কি করে টাকা নিয়ে যেয়ে এবার আমরা বলছি যে তাহলে টাকা কই দেবো। ওরা নাম্বারটা দিয়েছে, চেক দিয়েছে যে এই নাম্বারে টাকা দাও। তা বলছে এই নাম্বারটা কার? তা বলছে এই নাম্বারে দাও, আমাদের কাছেই টাকা আসবে। এবার সেই নাম্বার দিয়েছে, আমরা তো অত বুঝতে পারিনি, আমরা তো বুঝি নাই। এবার সেই টাকা ওনাদের কাছেই দেওয়া হয়েছে, ওনারা আবার টাকা রেখে দিয়েছে। তা বলছে কি আমরা 5 লাখ টাকা দেবো আর 5 লাখ টাকা আমাদের কাছে রাখবো। 14 লাখ টাকা দিয়েও ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি সুব্রতর, উল্টো তার জীবন এখন সংকটাপন্ন। গত 3 মাস লিবিয়ার মাফিয়াদের হাতে বন্দী এই যুবক। মুক্তি দিতে মাফিয়াদের দাবি আরো 20 লাখ টাকা। বলছে টাকা কি গুছাতে পারছো? আমি বলছি টাকা তো গুছাতে পারিনি। তা বলছে আমার তো মারিয়ে ফেলাই দেবে। এবার বেশ কালকে বলছে যে বাস্তার ভিতর করে নিয়ে রাস্তায় ফেলাইয়ে দেবে, টাকা দিতে পারলে। লিবিয়ায় সুব্রতের সাথে একই ঘরে বন্দী থাকা রুবেল নামের এক যুবকের সাথে মুঠোফোনে কথা বলেছি আমরা। কয়েকদিন আগে বশির নামের একজনের মাধ্যমে 16 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। মায়ের বড় কথা না, মাই তো মাইরে যায় কি, ঠিক না?
সারা দিন যে পেটের কি দেয় মনে চায় যে কি খাইতাম কি হইতো এখন পানি দেয় না, এত কষ্ট। আল্লাহু আকবার। আমি মনে করছি যে কেমতের দিন আর কিরকম কষ্ট হইব, আমি যে মরার পরে আর কিরকম কষ্ট হইব, আমি এটা চিন্তা করছি। মুঠোফোনে বশিরের সাথেও কথা বলেছি আমরা। 14 লাখ টাকা ছাড়া সুব্রতকে উদ্ধার করা যাবে না বলেও দাবি তার। এখন উপায় কি একটু মানে কোনোভাবে কি কারোর সাথে আমি কি করতে পারি? এই জায়গায় তো আমার তো কিচ্ছু নাই, ঠিক আছে? আমি কইছি কি আপনারা কথা বলেন, দেখেন কয় টাকা চাই, এই কয় টাকাই দেন, ঠিক আছে? ওরা 14 লাখের নিচে নামে না। 14 লাখ না হলে হবে না, তাই তো? 14 লাখের নিচে নামে না ওরা। পরিবারের সদস্যদের সাথে এলাকাবাসীও বলছে যে কোনো মূল্যে জীবিত ফিরিয়ে আনা হোক সুব্রতকেও। আমার বাবারে ফেরত দিলে হচ্ছে আমি থাকতে পারবো, নাহলে আমি থাকতে পারবো না। আমাদের মানুষটা যেভাবে নিয়ে চলার জন্য আমাদের দিয়ে দেয়, এই তাছাড়া আমাদের চা পাওয়ার কিছুই নেই। যে সাজা দিয়েছে এ সাজার বিচার করতে গেলে হবে না বাবা, যেটুক কপালে ছিল হয়ে গিয়েছে, বাড়ির বাড়ি ফিরিয়ে এনে দাও বাবা। সুব্রত মণ্ডলদের মতো এমন নিরীহ এবং সহজ সরল মানুষদেরকেই টার্গেট করে দালাল চক্রের সদস্যরা। এরপর ইতালিতে নিয়ে রঙিন জীবনের স্বপ্ন দেখিয়ে প্রথমে লিবিয়া, এরপর নেওয়া হয় গেম ঘরে। আর এই গেম ঘরেই চলে মুক্তিপণ আদায়ের জীবন মৃত্যুর এই ভয়ঙ্কর খেলা। ঘটনাস্থল লিবিয়া হলেও দেশের মাটিতে রয়েছে এই দালাল চক্রের সদস্যরা। দর্শক, এবার এই চক্রের মুখোশ উন্মোচন করব আমরা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার আগে সুব্রতদের গেম ঘরে রাখার কিছু ছবি 71-এর হাতে এসেছে। সুব্রতর পেছনে দাঁড়ানো এই যুবকের নাম ষোলক আলী। সুব্রতর স্ত্রী বিথিকা রানী জানিয়েছেন এই আলীর সাথেই ইতালি যেতে 14 লাখ টাকার লেনদেন হয় তাদের। দেশে আলীর হয়ে সেগুলো সম্পূর্ণ করেন তার বাবা চান আলী। টেনশন করে না, ছাড়াই আনবানে এই করে এবার সে ফোন দিলি, আমার স্বামী ফোন দিলি, বলে কি যে আমার থেকে ছুড়াইলো না, তা তুমি আলীর বাড়ি যাও, আলী আমার এই করাই থেকে গিয়েছে। খোঁজ নিয়ে জানা যায় আলী লিবিয়া থেকে সম্প্রতি ইতালি চলে গেছে। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায়। আমাদের এবারের গন্তব্য ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী বাজার। এর পাশেই আলীর বাড়ি। বাড়িতে গিয়েই দেখা হয় তার বাবা চান আলীর সাথে। সুব্রতর পরিবারকে 5 লাখ টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করলেও নেয়ার কথা অস্বীকার করেন তিনি। আমি শুনেন, আমি মহিলা ওই সুব্রত বলছেন যে সুব্রতের বউকে টাকা দিচ্ছেন না 5 লাখ? না, আমি দিচ্ছি লাগে ফিরোজ কে আছে ওই 5 লাখ টাকা ওখানে মেরে দাও। আমি কাছে কিরকম আমার টাকা আমি যেখানে সেখানে মেরে দিতে পারবো। কারে দিচ্ছেন আপনি? ওই লাগে ওই সুব্রতর বউ। এ সময় মুঠোফোনে কথা হয় আলীর সাথে। তার দাবি সুব্রতকে কোনোদিন চিনতেন না, তার স্ত্রীর সাথেও কখনো কথা হয়নি। সুব্রতর বউর সাথে আমি কি কথা বলবো? আমি সুব্রতর বউর সাথে কি কথা বলবো বলেন? আপনি বলছেন কি বলেন না? আমি সুব্রতর বউর সাথে কথা বলিনি। কোনো কথাই বলেন না? আমি সুব্রতর বউর সাথে এই সব বিষয়ে কোনো কথা বলিনি। কোনো কথাই বলেন না? কত কথা বলিনি। আচ্ছা। গেম ঘরে নিয়ে যাই, তখন আলীর সাথে কথা বলেছি ফোন দিয়ে। তা আলী বলছে মামি কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, মনে করো যে মামার যদি আমার যদি চুল পরিমাণ ক্ষতি হয় তাহলে মামার হবে, আর আমার যদি কিছু না হয় মামারও কিছু হবে না, এইদিকে কোনো টেনশন করেন না। আলী সবকিছু অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সব গোমর ফাঁস করেন আলীর মা। ফোনে কথাটা বলতো, যখন হচ্ছে ছেলে লিবে আইছিল তখন হচ্ছে গিয়ে ওই ভাগ্নে করতো, আমার ছেলের খুব ভাগ্নের সাথে কথাটা তো বলতো, মামার বলিল যে এরা মামার ভাগ্নে আছে। কিন্তু আপনার ছেলে অস্বীকার করলো কেন? অস্বীকার করেছে, অস্বীকার করার মতো আছে, হয়তো বা করেছে। সুব্রতর এই করুণ পরিণতির জন্য দায়ী কে, এমন প্রশ্ন ছিল আলীর কাছে। ফিরোজ মনে করেন মাফিয়া, এটা আমাদের ফিরোজ আটকায়, বুঝেছেন? এটা ফিরোজ লোক দিয়ে আটকায়, বুঝেছেন? আপনারা দেখেন ফিরোজের অ্যাকাউন্টে চেক করেন এবং ফিরোজ কিভাবে টাকা নিয়েছে। এই ফিরোজ সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় তার বাড়ি সাতক্ষীরায়। দীর্ঘদিন ধরে থাকেন লিবিয়ায়। এই ঘটনায় সুব্রতর পরিবার মাগুরা থানায় একটি অভিযোগ দিয়েছেন, যার তদন্ত শুরু হয়েছে। আমরা দালালদেরকে শনাক্ত করেছি এবং তাদেরকে দ্রুত চেষ্টা করব আইনের আওতায় নিয়ে আসা, একটা উদাহরণ তৈরি করা, যেন পরবর্তীতে আর অনেকে সতর্ক হয়ে যায়। সে সাথে এও বলবো যে যারা এই দালালদের সাথে জড়িত, যারা স্বেচ্ছায় টাকা দেয়, তাদেরকেও সতর্ক হতে হবে।
কাকে টাকা দিচ্ছেন তার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে। আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো, এই দালাল চক্রকে। শিগগিরই মাফিয়াদের হাত থেকে জীবিত উদ্ধার হবে সুব্রত, শাস্তি নিশ্চিত হবে আসামিদের, এমনটাই প্রত্যাশা সকলের। আশিক মাহমুদ, ৭১, মাগুরা। গায়ে শুধু এরকম আর কয়েকখান টাকায় রয়েছে আর কি।